বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় ইফতারের পর নিজের বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে। জীবনও কল্পনা করেনি একটা ছেলে হাতে বাবা মৃত্যু। কোলে পিঠে আদর যত্ন করে তিল তিল করে ছেলেকে বড় করেছিলেন বাবা, এমনকি ছেলেকে স্বাবলম্বী করতে পাঠিয়েছিলেন প্রবাসে। সেই নিষ্ঠুর সন্তানের হাতেই প্রাণ গেল জন্মদাতা পিতার। এরকম মর্মান্তিক ঘটনা নিজের ছেলে বাপেকে এইভাবে মারবে এরকম শুনি নাই, এই প্রথম দেখলাম। তবে বিধাতার কি আজব খেলা, বাবাকে হত্যার পরপরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় পাষণ্ড ছেলেও। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়ার চেরাগালি বেপারীকান্দি এলাকায়। এদিকদার লোকজন যে ওই লোকটা গেল কই ওরে ধর বিশ্বাস খুঁজতে গেছে, খুঁজতে যাওয়ার পরে দেখা যায় ওই ক্ষেতের মধ্যে পড়ে স্ট্রোক করে মারা গেছে। মালয়েশিয়া প্রবাসী রুবেল মোল্লার মা মারা যাবার পর তার বাবা মকবুল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। তবে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে যেন ঝামেলা সৃষ্টি না হয় সেজন্য বাবা মকবুল হোসেন মোল্লা বাড়ির পাশেই ছেলে রুবেল মোল্লার জন্য তৈরি করে দেন আলাদা বাড়ি। ওর মা মারা যাওয়ার পরে যে বিয়ে করছে, ওর মা ওর খুব ভালো জানতো, ভালোবাসতো। আমার ভাই ওর খুব ভালোবাসতো, ছোট থেকে বড় করছে, বিদেশ পাঠাই দিছে, বিদেশ করছে। গত 23 মার্চ সন্ধ্যায় সেই বাড়িতে লাগানো কয়েকটি গাছ কাটাকে কেন্দ্র করে মকবুল হোসেন মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রুবেল মোল্লা। ভাই তারে ওইখানে জায়গা দিয়েছে, নিজে খাইটা পরিশ্রম করে মাটি উঠাইয়া যেমন গঠর দিয়ে দিছে, ও আলাদা থাকে, আলাদা খায়। সব বাবাই চায় যে সন্তান বাড়ি ঘর করলে একটু গাছ গাছটা লাগাক। ওই যে আমার বড় ভাই গাছ গাছ লাগাই দিচ্ছে। সেই গতকালকে সেই গাছ ও কাইটা পড়াইছে, এটা ওর জিজ্ঞেস করতে গেছে, আমি তো জানি না যে কি রে বাবা কি নিয়ে এত রাগ করলি কেন, যে গাছ কেটে পারেনি। এই কথার উপরে যদি আমার ভাইয়ের উপরে এমনি আঘাত করবে, এটা আসলে কল্পনা করা যায় না, ভাবাও যায় না। ঘটনা ঘটিয়ে পালানোর সময় মাটিতে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় ছেলে রুবেল মোল্লাও। এমনই এক হৃদয় বিদারক ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। তা আমরা চাই না যে বাংলাদেশে এরকম দুর্ঘটনা আর যেন না ঘটে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ মানুষকে হেদায়েত করো, সবাই যেন এরকম পরিবেশ না সৃষ্টি করে। কোনো মুসলমানের করে ছেলে সন্তানদের এরকম নিজের আপন পিতা মাতাকে এরকম যেন কোনো ভবিষ্যতে আঘাত না করে, এই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা। পারিবারিক কলহের কারণে তার বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে তাকে মারাত্মক আহত অবস্থায় তার আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন উদ্ধার করে জাজিরা হাসপাতালে নিয়ে গেলে ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় রুবেল মোল্লা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে ফাঁকা মাঠে পড়ে গিয়ে সে মারা যান।